भगवान बोलिए जार गलाय तुलसी माला नेই যৎকণ্ঠে তুলসী নাস্তি जार गलाय तुलसी माला নেই তে নরা মুর মানুষা সেই মানুষটা বড় অজ্ঞান जार गलाय तुलसी माला নেই মুর বললেন সে বড় মূর্খ অজ্ঞান বললে এই কথা কেন বললেন গলায় তুলসীর মালা নেই বলে আমি অজ্ঞান আমি মূর্খ ওমা আমি বলিনি গ্রহণদের এই শ্লোক বলল বলে কেন বললেন এ কথা কেন বললেন আমার বাড়ির পাশে আমাদের কলেজের প্রফেসর আছে ওনার গলায় তো মালা নেই তার মানে কি উনি মূর্খ তার মানে কি উনি অজ্ঞান কেন বললেন জানেন কেন বললেন ওমা এই জগতে একজন পণ্ডিত আছে এসেছিলেন ওই রকম পণ্ডিত আর দ্বিতীয় না জগতে এসেছে আর না কোনোদিন আসবে এই পণ্ডিত কলিজীবকে উদ্ধার করবার জন্য এই ধরাধামে অবতীর্ণ হলেন যেই জায়গায় এই পণ্ডিত অবতীর্ণ হলেন সেই জায়গাটার নাম হলো নবদ্বীপ একটি নিম গাছের তলায় সেই পণ্ডিত জন্মগ্রহণ করেছিল পণ্ডিতের নাম বলতে পারবে জয় বলো নিমাই পণ্ডিত আমার নিমাই পণ্ডিত মানে গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই পণ্ডিতের মতো এমন পণ্ডিত জগতে আর আছে জোরে বলো এমন পণ্ডিত আর দ্বিতীয় জন হবে আর হবেও আমার ওই মন্দিরে তাকিয়ে দেখুন রাধা কৃষ্ণের দুই পাশে দাঁড়িয়ে আছে গৌরার এই গৌরী সেই নিমাই কত বড় বড় শাস্ত্রবিদ তার কাছে এসে তর্কযুদ্ধে মাথা নত করে চলে গেছে তাই তিনি পণ্ডিত বলে এমন নিমাই পণ্ডিত তিনি গলায় তুলসীর মালা পরল আর তুমি বললে না আমার মহাপ্রভুর কোনদিন মালা পরার দরকার ছিল তিনি তো স্বয়ং ভগবান কৃষ্ণের শক্তি বেশি না গৌরের শক্তি বেশি বলুন তো হ্যাঁ কার শক্তি বেশি কৃষ্ণ হলো শুধু একা কৃষ্ণকে শুধু একা আর গৌরকে গোবিন্দে গো আর রাধিকার রাম দুয়ে মিলে কলিতে হলে গোরা বলে গোবিন্দকে গোবিন্দে গৌরকে আমার গোবিন্দের গো আর রাধিকার রাম অর্থাৎ রাধা এবং কৃষ্ণ দুজনে মিলে কলিযুগে হলেন গৌরাঙ্গ
তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু তার দরকার আছে গলায় মালা পরা? তিনি তো স্বয়ং ভগবান, তিনি কেন গলায় মালা পরলেন? আমার কৃষ্ণের গলায় মালা আছে, তুলসীর মালা কৃষ্ণের গলায় আছে, জোরে বলুন আছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর গলায় তুলসীর মালা কেন? তিনি মালা বললেন কেন? কারণ আমার মহাপ্রভু এসেছেন শেখাতে। মহাপ্রভু কেন এসেছেন? নিজে যদি না, মহাপ্রভু আসলেন শেখানোর জন্য, তাই মহাপ্রভু শেখাচ্ছে। নিজে আচার্যা প্রভু অন্যরে শেখায়, নিজে নায়া চারিলে কভু অন্যরে শেখানো না যায়। আমার মহাপ্রভু এসেছেন জগতের জীবকে শেখানোর জন্য। নিজে আচার্য প্রভু অন্যরে শেখায়, বলে আমি যদি নিজে আচরণ না করি তাহলে অন্যজনে কি করবে? তাই মহাপ্রভু নিজে গলায় মালা পরলেন আর সবাইকে বললেন তোমরাও গলায় তুলসীর মালা পরো, তোমরাও সবাই কণ্ঠে তুলসী মালা ধারণ করো। তাই গ্রহণদের এই শ্লোক বললেন, আমার নিমাই পণ্ডিতের মতো এত বড় পণ্ডিত, সে গলায় তুলসীর মালা পরলো আর তুমি পরলে না। তাই এই শ্লোক বললেন, যৎ কণ্ঠে তুলসী নাস্তি তে নরামুর মানসা। যার গলায় তুলসীর মালা নেই সেই মানুষটি বড় মূর্খ। জলাম চ মদিরাসম অন্নচ সুকরি বিষ্ঠা। যার গলায় তুলসীর মালা নেই সে যদি কাউকে জল দেয়, মদিরা, মদিরা মানে কি? জোরে বলো, মদ। যার গলায় তুলসীর মালা নেই সে কাউকে এক গ্লাস জল দিলে কি দেয়া হয়ে যায়? মদ দেয়া হয়ে যায়। অন্ন আদি শুকরি বিষ্ঠা, অন্ন আদি দিলে কি দেয়া হয়? শুকরের বিষ্ঠা দেয়া হয়ে যায়। আমার এই বাচ্চারা ছোট ছোট, ওরা এই পৃথিবীর কিচ্ছু বোঝে না, আর আমরা বাবা মারা টানতে টানতে নিয়ে যাই গুরুদেবের কাছে, গোসাইয়ের কাছে। গোসাই ওনার কানে মন্ত্র দাও, আমার বাচ্চার কানে মন্ত্র দাও। বলে কেন? বলে ওর কানে মন্ত্র না দিলে ওর কান তো শুদ্ধ হবে না, আর কান শুদ্ধ না হলে ও তো ভগবানের সেবার কোনো কাজ করতে পারবে না। ওমা বলে কান শুদ্ধ না হলে হাতের জল শুদ্ধ হয় না। ওমা মন্ত্র দিল কানে, কান শুদ্ধ হলো, কিন্তু হাত কি করে শুদ্ধ হবে? হাত কি করে শুদ্ধ হবে? বলে হাত শুদ্ধ করতে হলে তোমাকে গলায় তুলসীর মালা পরতে হবে। তোমাকে গলায় তুলসীর মালা পরতে হবে, নালে কোনোদিন তোমার হাত শুদ্ধ হবে না। তুমি ঠাকুর সেবা দিচ্ছ, ভগবানের পূজা দিচ্ছ, তোমার গলায় তুলসীর মালা নেই, ভগবানকে জল দিলে সেই জলটা কি দেয়া হয়ে গেল? মদ। ওই যে জলঞ্চ মদিরাসম, গলায় তুলসীর মালা নেই, ভগবানকে জল দিলে ওটা জল হবে না, মদ হয়ে যাবে। অন্ন আদি শুকরি মিষ্টা, তুমি ফলমূল যা দিলে সেগুলো কি হয়ে যাবে? আমার এত প্রাণী থাকতে শুকরের মিষ্টার নাম নিল কেন? এ জগতে তো প্রাণীর শেষ নেই, এতগুলো থাকতে শুকরের নাম নিল কেন? কেন জানেন? এ জগতে যত প্রাণী আছে, গরু ছাগল যত প্রাণী আছে, সব প্রাণীর বিষ্ঠা গাছের গোড়ায় দিলে গাছে সার হয়, গাছ ভালো হয়, বড় হয়। কিন্তু শুকরের বিষ্ঠা গাছের গোড়ায় দিলে গাছ 7 দিনের মধ্যে মারা যায়। কয় দিনের মধ্যে? তাই যার গলায় তুলসীর মালা নেই তার হাতে বেশি দিন না, টানা 7 দিন যদি তুমি অন্ন আদি ফলমূল গ্রহণ করো, তোমার জন্মে জন্মে কৃষ্ণ ভক্তি ওখানেই শেষ হয়ে যাবে। তাই বললেন শুকরি বিষ্ঠা। সবার উচিত মা, এখানে অনেক আছেন, অনেক যাদের গলায় তুলসীর মালা নেই, সবার উচিত গলায় তুলসীর মালা ধারণ করা। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা পেয়েছেন, যারা অন্য মত রয়েছেন তাদের ক্ষেত্রে আমি কিছু বলবো না, কিন্তু যারা কৃষ্ণ ভজন করেন, যারা যুগল মন্ত্রের উপাসক, তাদের অবশ্যই গলায় তুলসীর মালা পরা একান্ত কর্তব্য।
তুলসী না মালা পড়লে কোনোদিন গৌর গোবিন্দের সেবা অর্জন হয় না, হয় না। ওই সেবা দিলে ওতে আরো মহা মহা অপরাধ হয়। আমাদের ভিতরে ভুল ধারণা আছে। তোমার এখন মানুষ জ্ঞান, এই ভাগবত পাঠ শুনে মানুষের জ্ঞান এখন জাগ্রত হচ্ছে। এই ভাগবত পাঠ শোনার পরে অনেকে তুলসীর মালা পড়তে চায়, কিন্তু আমাদের সমাজে জটিলা কুটিলা আছে, জানেন? জটিলা কুটিলা চেনেন? জটিলা কুটিলা কোন যুগে জন্মেছিল? কলিতে না দাপরে? দাপরে কয়টা জটিলা কুটিলা ছিল? দুইটা। দাপর যুগে জটিলা কুটিলা ছিল, কিন্তু জানেন কলি যুগে জটিলা কুটিলা ঘরে ঘরে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় জটিলা কুটিলার কোনো শেষ নাই। এই ভাগবত শুনে অনেকেই গলায় মালা পড়তে চায়, কিন্তু যেই না মালাটা পড়ে আর জটিলা কুটিলারা এসে দাঁড়ায়, প্রথম প্রশ্ন করে, এ সাধু হয়েছে, মিথ্যা কথা ছাড়তে পারছো? গলায় তুলসীর মালা দিয়েছ? যদি তাদেরকে বলেন আপনিও মালা পড়ুন, তাহলে তারা প্রথমেই বলবে, না না, ও পাপ করতে পারবো না, মালা সেই দিন পড়বো যেই দিন মিথ্যে কথা বলবো। তাহলে এই জন্ম তো দূরের কথা, কোনো জন্মে আর তুলসীর মালা পড়া হবে না। কেন জানেন? এই জগতে মিথ্যা বল যদি কেউ বলে আমি জীবনেও মিথ্যা বলিনি, মনে রাখবেন উনি হলো সব থেকে বড় মিথ্যাবাদী। গ্রন্থ আদি পড়ে একজনই সত্যবাদীর নাম পাওয়া যায়, নাম কি তার? তাকেও মিথ্যা বলতে হয়েছে, হয়নি? সেও একদিন মিথ্যা বলেছে, অশ্বত্থামা হত ইত গজ। সেই যুধিষ্ঠির ছিল সত্যবাদী, সেও একদিন বলেছে মিথ্যা কথা। তাই মানব জীবনে চলতে হলে সত্য মিথ্যা দুটোরই আশ্রয় গ্রহণ করতে হয়। কেউ যদি বলে তুলসীর মালা সেই দিন পরবো যেদিন মিথ্যা বলতে পারবো না, সেটা তার মনের ভিতরে ভ্রান্ত ধারণা। আমার এবার দ্বিতীয় জটিলা কুটিলা, এ হলো প্রথম শ্রেণী। এবার দ্বিতীয় জটিলা কুটিলারা এসে বলবে মালা পড়ছে, এমনও পেঁয়াজ রসুন খায়, এখনো ডিম খায়, মালা পড়ছে, বড় সাধু, লোককে দেখায়। এটা এরা দ্বিতীয় জটিলা কুটিলারা বলছে। ধ্যান দিন, আমার পেঁয়াজ রসুন খাওয়া পাপ না পাপ না? জোরে বলবে। এত আস্তে কেন বলছে? খাচ্ছেন তাই, যা সত্যি তাই বলবেন। পাপ না পাপ না? মাছ মাংস এগুলো খাওয়া পাপ না পাপ না? আমাদের শাস্ত্র অনুসারে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এগুলো খাওয়া পাপ, অপরাধ। এবারে এই তুলসীর মালা, কেউ যদি মনে করেন তুলসীর মালা না পরে আমি একটু বেশি করে ডিম খাই, আমার পাপ হবে না। তুলসীর মালা না পরে আমি 10-12 কেজি খাসির মাংস খেয়ে নেই, তারপরে মালা পরবো আর খাসির মাংস। ওই তুলসীর মালা না পরে যদি আপনি মাছ মাংস খান, তাতে কি আপনার পাপ একটু কম হবে? পাপ তো পাপই। সে তুলসীর মালা পরে খেলেও পাপ, আর না পরে খেলেও পাপ। কেউ যদি ভাবেন তুলসীর মালা সেদিন পরবো যেদিন পেঁয়াজ রসুন ডিম মাংস ছাড়বো, সেটা আপনার ভুল ধারণা। ওই তুলসীর মালা পরে পেঁয়াজ রসুন খেলেও যে পাপ, আর তুলসীর মালা ছাড়া খেলেও সেই একই পাপ। কোন গ্রন্থের মধ্যে লেখা নেই মালা পরে খেলে পাপ একটু বেশি হবে আর মালা ছাড়া খেলে পাপ একটু কম হবে। পাপ তো পাপই, মিথ্যা বলা পাপ। তুলসীর মালা পরে বললেও পাপ, আর না পরে বললেও পাপ। ডিম পেঁয়াজ রসুন মাংস খাওয়া পাপ, তুলসীর মালা পরে খেলেও পাপ, আর না পরে খেলেও পাপ। কিন্তু তুলসীর মালা পরলে আছে একটু লাভ। লাভ আছে। যার গলায় তুলসীর মালা নেই, সে যদি তুলসীর মালা পরেন তাহলে লাভ আছে। বলে কেমন লাভ? মিথ্যে কথা বলা পাপ, কিন্তু মিথ্যে কথা বলা আটকাতে পারছো না, তাহলে অবশ্যই তুলসীর মালা পরো। বলে কেন?
বলে তুমি যখন মিথ্যে কথা বলবে, ওই তুলসীর মালা তোমার কণ্ঠে বসে তোমায় ডেকে ডেকে বলবে আর বলিস না, অনেকদিন মিথ্যা বলেছিস আর বলিস না। তাই যদি মিথ্যা কথা বলা আটকাতে চাও তাহলে অবশ্যই গলায় তুলসীর মালা পরো। মাছ মাংস ছাড়তে পারছো না, পেঁয়াজ রসুন ছাড়তে পারছো না, কিন্তু মনের ভিতরে ইচ্ছা, তাহলে অবশ্যই তুলসীর মালা পরো। যখন গলায় তুলসীর মালা পরে মাংস খাবে, তখন ওই তুলসীর মালা ডেকে বলবে আর খাস না, অনেক তো খেয়েছিস, এবার ছেড়ে দে। তাই যদি ওগুলো খাওয়া আটকাতে চান তাহলে অবশ্যই তুলসীর মালা করুন। মা বায়ু পুরাণের ভিতরে উল্লেখ আছে, কারো কণ্ঠে যদি তুলসীর মালা থাকে আর সে যদি মহাপাপীও হয়, গলায় তুলসীর মালা নিয়ে সে যদি দেহত্যাগ করে, মৃত্যুর পর সে বৈকুণ্ঠ ধামে গমন করে। যমরাজ যমদূতদেরকে বলে দিয়েছেন, যার গলায় তুলসীর মালা সে যদি মহাপাপী হয়, তোমরা যেন তাকে স্পর্শ করো না, কারণ তুলসী আমার গোবিন্দের বড় প্রিয়। যে ওই সোনার হার দামি মণিমুক্তা না পরে আমার গোবিন্দের প্রিয় তুলসীকে কণ্ঠে ধারণ করেছে, সে কোনোদিন নরকে যাবে না। তাই আমাদের সকলের তুলসীর মালা পরা একান্ত কর্তব্য। মা তুলসীর মালা ছাড়া আমাদের ধর্মের কোনো শুভ কাজ হয় না। এখানে যারা আছেন প্রায় সবাই বিবাহিত। যেদিন আপনাদের বিয়ে হয়েছিল তুলসীর মালা পরিয়েছিল না পরায়নি? জোরে বলবে। সেদিন তুলসীর মালা ছাড়া বিয়ে হয়েছিল? হয়নি। বাবা মা মারা যাবে, গলায় যদি মালা না থাকে শ্রাদ্ধের মন্ত্র করতে পারবেন? ওদেরকে মালা তাগা করতে হবে। এই তুলসী মালা পরার নিয়ম কোন দিন? যেদিন আমাদের মুখে প্রসাদ হয়। বাচ্চাদের মুখে প্রসাদ হয়, ওই দিন তাকে মালা তাগা পরাতে হয়। আর সেই মালা তাগা মৃত্যু পর্যন্ত যেন তার সঙ্গের সাথী হয়। মালা তাগা, শাখা, সিঁদুর, তিলক এগুলো কোনোদিন অশুদ্ধ হয় না, এগুলো সবসময় শুদ্ধ। তাই ওই দিনকে ওই অন্নপ্রাশন মুখে প্রসাদের দিন মালা তাগা পড়তে হয়। আর যতদিন বাঁচবেন ততদিন কণ্ঠে তুলসীর মালা তাগা এগুলো ধারণ করে আমাদের মানব জীবন পালন করতে হয়। অনেকে লজ্জা পায় তুলসীর মালা পড়তে, অনেকে লজ্জা পায়। যারা তুলসীর মালা পড়তে লজ্জা পান তাদেরকে বলবো, আপনি বড় অচেতন মা। তুলসীর মালা আমার অহংকার। কিসের অহংকার? আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, এটা আমার চিহ্ন। একজন ইসলাম ধর্মে কেউ জন্মগ্রহণ করলে তাদের চিহ্ন আছে। কি? তাদের দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে এবং কাপড়টা, পায়ের কাপড়টা গিরার উপরে থাকবে। ওটা দেখলে বোঝা যায় উনি একজন ইসলাম ধর্মের লোক। আর আমি যে সনাতন ধর্ম, আমাকে দেখলে কি দেখলে বুঝবেন? মাথায় থাকবে চৈতন্য শিখা, ললাটে থাকবে তিলক, আর কণ্ঠে থাকবে তুলসীর মালা। এই তিনটি দেখলে বোঝা যাবে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই যাদের গলায় তুলসীর মালা নেই, সবাই গলায় তুলসীর মালা পরুন। তুলসীর মালা হলো বেড়া। আজ আমাদের যুব সমাজ, আমাদের ভাইয়েরা বোনেরা, ইয়ং ভাইয়েরা বোনেরা বড় বিপদে যাচ্ছে, বিপদে যাচ্ছে। আমার কয়েকদিন পর পর আমাদের এক একটা গ্রামে এক একটা বোনকে খুঁজে পাওয়া যায় না, এক একটা বোনদেরকে খুঁজে পাওয়া যায় না। মা বাবা থানায় গিয়ে ডায়েরি করে আমার মেয়ে হাইজেক হয়েছে। আসলে কোনো হাইজেক টাইজেক হয়নি। 2-3 মাস খবর, 2-3 মাস পরে খবর বের হয় পাশের বাড়ির কোনো লালু বা কালুর সাথে মেয়ে চলে গেছে। 2-3 মাস পরে সেই লালু কালুকে নিয়ে হাজির হয়। আসছেন
যেদিন আপনার বাড়ির মেয়ে যাবে সেদিন বুঝবেন কেমন লাগে। এখন তো হাসি পাচ্ছে, যেদিন যাবে সেদিন বুঝবে। দেরি নেই, খুব তাড়াতাড়ি যাবে। কেন? কারণ মাটি ভালো না। মাটি যদি ভালো না হয় সেখানে ফসল ভালো হয় কোনোদিনই ভালো। আমার ময়াকারে মা, টয়রস্বীকারে টি, দুটো যদি একসাথে লেখেন তাহলে মাটি, মানে এই যে মাটিতে বসে আছেন এটা। আবার ময়াকারে মা, স্পেস, মধ্যখানে একটু ফাঁকা দিলেন, তারপরে লিখলেন টয়রস্বীকারে টি, মা টি, মানে বোঝেন আপনারা মাটি, মা ভালো না, মাটি ভালো না, তার জন্য তার সন্তানটিও ভালো হয়নি। মাটি ভালো না মানে মাটি, তুমি মাকে বলছে, এই মাটিকে বলছে না, মাকে বলছে। তাহলে মাকে বললে কেন? কেন জানো মা? আমাদের গ্রন্থ বলে শ্বশুর ভাসুর দেখলে, ভাগবত পাঠে গেলে, ধর্মস্থানে গেলে কোন সময় যেন মাথার কাপড় পরে না। তাকিয়ে দেখো, 3 ভাগের 2 ভাগের মাথায় কাপড় নেই। মাটি ভালো না, আমাদের মাটি তো ভালো না, তাহলে এই সন্তান কি করে ভালো হবে? বোনেরা ওড়না পরে এসেছে, ওড়নাটা বুকে জড়ানোর জন্য নয়, ওটা মাথায় দিয়ে বসতে হয়। হ্যাঁ, মায়েরা এগুলো শিখান। আজ আপনারা মেয়েদেরকে নিয়ে এসেছেন, ওড়না পরেছে, বুকে নয়, ওটা বুকে দেওয়ার জন্য নয়, ওটা মাথায় দিয়ে বসো। জেনে নাও, খাবার যদি ঢাকা থাকে ওতে মাছি পড়ে, আর খাবার যদি খোলা থাকে মাছি পড়বে। তোমরাও যদি এমন খোলা ভাবে চলাফেরা করো, ওই মাছিরা তোমাদের দিকে দৃষ্টি দেবেই দেবে। তাই সময় থাকতে সচেতন হন, ভাগবত পাঠে যান, সাধু সঙ্গে যান, মন্দিরে যান, মাথায় কাপড় দিয়ে। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে দেখুন তো, তারা কেমন ভাবে তাদের ধর্মের নারীরা কত কঠিন ভাবে পর্দা দিয়ে চলে। আমাদের ধর্মে অত কঠিন হতে বলেনি, শুধু মাথায় একটু কাপড় দিতে বলেছে, কিন্তু তাও দিতে, দেখুন এত বলার পরেও তাও কতগুলোর খালি। এগুলো বিষ্কচু ছাড়া আর কিছু না। বিষ্কচু চেনেন? আমার যত মশলা দেয় বিষ্কচু খাওয়া যায়? জোরে বলেন, যায়? যায়? এই যে কতগুলো আছে, এত বলার পরেও তাও মাথায় কাপড়, এগুলো বিষ্কচু ছাড়া আর কিছু। রাগ হবেন না মা, দুটো জিনিস শিখুন। আজ মন্দিরে আসলেন, অন্য কোথাও গেলে আমি কিচ্ছু বলতাম না, আজ মন্দিরে এসেছেন, এখানে অন্তত মাথায় একটু বস্ত্র দিন। অন্য ধর্মের, আমাদের পাশের ধর্মের মায়েদের কাছ থেকে শিখুন, ইসলাম ধর্মের মায়েদের কাছ থেকে শিখুন। ওনারা শাড়ি পরলেও তার উপরেও দেখবেন একটা ওড়না জড়িয়ে নেয়, যেন মাথার কাপড় ওনাদের না। আমাদের ধর্মে তো ওসব কিছু বললেন না, অত কঠিন হতে বললেন না, শুধু মাথায় একটু বস্ত্রটা দাও, কিন্তু তাও আমরা দিতে চাই না। তার জন্যই বললো মাটি ভালো না, ও মা তুমি নিজেই ভালো না, তাই আমরা সন্তানরাও ভালো হতে পারলাম না। নকুল বিশ্বাস একটি গানের মধ্যে লিখেছে, একদিন তোমাদের দেখা যাবে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। যেখানে সনাতন ধর্ম বাংলাদেশ থেকে কমছে, একদিন এমন হবে আমাদের দেখতে চিড়িয়াখানায় যাবে যে বাংলাদেশে সনাতন ধর্মের কেউ ছিল। হ্যাঁ, এর জন্য দায়ী আমরা। তাই আসুন। বলে পোশাকে কি আসে, আমি যেমন খুশি তেমন চলব না, পোশাকে অনেক কিছু আসে যায়, অনেক কিছু আসে যায় মা। এই কাপড় বস্ত্র, এর পরেও আর একটা জিনিস পড়তে হয়, এর নাম উত্তরী। এর নাম কি? এই যে মায়েরা জানে, দেখুন তারা মাথায় উত্তরী দিয়েছে। বাবারাও বলি প্যান্ট পরুন, শার্ট পরুন, ভাগবত পাঠে গেলে, সাধু সঙ্গে গেলে একটা উত্তরী অন্তত কাঁধের উপরে দেবে। হ্যাঁ, ওই যে যারা জানে কাঁধের উপরে দিয়ে এসেছে, প্যান্ট শার্ট পরে যান, কিন্তু
উত্তরিখানা যেন কাদের উপরে থাকে। উত্তরি ছাড়া ভাগবত পাঠ যা শোনেন ও কোনো কাজে লাগে না, বৃথা হয়ে যায়। হ্যাঁ, এই উত্তরি সাধারণ কিছু নয়। এ পরম কৃষ্ণ ভক্ত বিভীষণের সহধর্মিণী সরমা, তরণী সেনের মা, তার দুই টুকরো শাড়ির আঁচল দিয়ে তৈরি হয়েছে, এক টুকরো দিয়ে উত্তরী, আরেক টুকরো দিয়ে নামাবলী। তাই সকলের ধারণ করা একান্ত কর্তব্য। তাই আমাদের ভাইয়েদের বোনেদের সবার গলায় তুলসীর মালা পরা উচিত। ওই তুলসীর মালা মানে বেড়া, বেড়া থাকলে যেমন গরু ছাগলে খেতে পারবে না, তদ্রূপ গলায় তুলসীর মালা থাকলে কুদৃষ্টিকারী দুষ্টু লোক দৃষ্টি দিতে পারবে না। তাই আপনার সন্তানকে ভক্তিপথে আনুন। আজ প্রত্যেকটা ঘরে ঘরে মা বাবাদের উপরে অত্যাচার, মা বাবাকে মারছে। এই কিছুদিন আগে আপনাদের এই পিরিজপুরের সদরেই একটা ঘটনা ঘটে গেল। হ্যাঁ, কেমন ভাবে বাবা মারা গেল, মাকে দরজা আটকে রেখেছে, ছেলে নেশা করছে। কেন এমন হলো? হ্যাঁ, কেমন ছেলেটা, বাবা মারা গেছে হার্ট অ্যাটাক করে, ওখানে মাকে দরজা দিয়ে আটকে রেখেছে ছেলে। পুলিশ এসেছে আর ছেলে গলায় ছুরি ধরেছে, মাকে মারবে। আর সেই মায়ের গলায় ছুরি ধরা দেখে বাবা ওখানে হার্ট অ্যাটাক করে, আর ছেলেকে এখন নিয়ে গেছে পুলিশ। কেন এমন হলো ছেলে? কারণ মা বাবার সেই শিক্ষা দেয়নি, ছোটবেলা থেকে সেই শিক্ষা দেয়নি। সবাই গলায় তুলসীর মালা পরো। আজ মাটি ভালো না হলে মায়ের গলায় তুলসীর মালা নেই, কিন্তু কত ধরনের হার পরেছে, লকেট পরেছে। মা এই হার লকেট শেষের দিনে দেবে? দেবে? দেবে না। কিন্তু এই তুলসীর মালা তোমার শেষ দিন পর্যন্ত সঙ্গী হবে, শেষ দিন পর্যন্ত সঙ্গী হবে। আজ এইখান থেকে যাওয়ার পথে তুমি যদি মারা যাও, বেশি দূর লাগবে না। এখান থেকে বাড়ি যাওয়ার পথে তুমি মারা গেলে, এই আশ্চর্যময় সংসার, মায়েদের কানে সোনার দুল আছে, নাকে নাক ফুল আছে, বাবাদের পকেটে টাকা আছে, মোবাইল আছে। আপনি রাস্তায় করে মারা গেলেন, আপনার দেহটা বাড়ি নেবে কিন্তু ঘরে উঠাবে না, উঠানে নিয়ে শুয়ে রাখবে। দেহ থেকে প্রাণ বাকি গেলে ঘরে উঠাবে? জোরে বলুন, উঠাবে? আর উঠাবে না। আপনি যাওয়ার সময় রাস্তায় মারা গেলেন, আপনার দেহটা বাড়ি পর্যন্ত নেবে, নিয়ে উঠিয়ে উঠানে শুয়ে রাখবে, কিন্তু আপনার দেহটাকে ঘরে নেবে না। আপনার কানে কানের দুল আছে, নাক ফুল আছে, আপনার পকেটে মোবাইল আছে, টাকা আছে। জানেন, এই সংসারের মানুষরা ওই নাক ফুল, কানের দুল, মোবাইল, টাকা ওগুলো সব ঘরে নেবে, কিন্তু আপনাকে আর ঘরে নেবে না। সেদিন আপনাকে ওই উঠানে শুয়ে রাখবে, আপনাকে আর ঘরে নেবে না। ওই টাকা, নাক ফুল, সোনার দুল, আংটি সব নিয়ে যাবে খুলে। সেদিন উঠানে আপনার সঙ্গে শুধু একটা জিনিসই থাকবে, সেটা হলো গলার তুলসীর মালা। যদি আপনার গলায় তুলসীর মালা থাকে, ওটা খুলে আত্মীয়রা ঘরে নেবে না, সোনার চেইনটা খুলে ঘরে নিয়ে যাবে। যেই মালা শেষ দিন পর্যন্ত আপনার সঙ্গের সাথী, কেন সেই তুলসীর মালা পরছো না? কেন তোমাদের গলায় তুলসীর মালা নাই ভাই? মহাপ্রভু বললেন, প্রভু কহে কেন কণ্ঠে নাহি তোমার তুলসীর হার? এই জনম গেল তোমার মিথায় অনিবার। মহাপ্রভু বললেন, ও ভাই, কেন তোমার কণ্ঠে তুলসীর হার নেই? তোমার এই জন্ম বৃথা গেল, বৃথা গেল। তাই সময় থাকতে থাকতে তুলসীর মালা করো, লজ্জা করো না। তুলসীর মালা আমার ধর্মের চিহ্ন, তাই এটা আমার অহংকার, এটা আমার গর্ব। আমি সনাতন ধর্মের, এটা আমার চিহ্ন। তাই যাদের গলায় তুলসীর মালা নেই, সবাই তুলসীর মালা পরুন। মিথ্যা কুসংস্কার থেকে মুক্ত হন। তুলসীর মালা পরে মিথ্যা বললে পাপ হবে, তুলসীর মালা পরে পেট রসুন খেলে পাপ হবে।
এই যে ধারণার ভুলে আপনারা তুলসীর মালা পরছেন না, ভুল করছেন। আবার অনেকে আছে বিভিন্ন সঙ্গে, আমাদের গুরুদেব তো মালা পরেনি, আমি কেন মালা পরবো? আমা আমি কি গুরুদেবের সমান হতে পারবো কোনোদিন? জোরে বলুন, পারবো? কৃষ্ণও তো মালা পরেনি, আমরা তো কৃষ্ণ ভক্ত, তাই বলে কি আমরা কৃষ্ণের সমান? না। তাই গুরুদেব যা পেরেছেন, অনেক গুরুদেব আছে গলায় তুলসীর মালা নেই, তার শিষ্যরা বলে আমার গুরুদেব পরেনি, আমিও করবো না। আমার গুরুদেব বিষকে হজম করতে পেরেছে, আমরা পারবো? গুরুদেব মরা মানুষ যেটা করেছে, আমরা যেটা করতে পারবো? তাই এমন এমন তুলনা দেওয়া অপরাধ। তাই সবার উচিত তুলসীর মালা ধারণ করা। তাই যারা এখনো তুলসীর মালা পরেননি, সবার চরণে অনুরোধ, আপনারা আজ এই তুলসীর মালা পরুন। এই জীবন বড় স্বল্প সময়ের মা। আজ বাড়িতে গিয়ে আপনি ঘুমাবেন, কাল সকালে যদি চোখ খুলতে পারেন সকাল, আর যদি চোখ খুলতে না পারেন আপনার পরকাল। একান্তে বাড়িতে গিয়ে ঘুমাবেন, চোখটা খুললে একটা সকাল, আর কাল যদি চোখ না খুলে আপনার পরকাল। তাই আজই কণ্ঠে তুলসীর মালা ধারণ করুন, আর এই দুর্লভ মানব জীবন নিকায় গৌর হরি।